হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার রান্নাঘরে বানিয়ে দেখাবো ফ্রাইড রাইস। খুব সিম্পল একটা রান্না, তবুও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাচ্ছি। প্রথমে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস এখানে ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে একটা পাত্রের মধ্যে আমি চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে দেরাদুন রাইস চাল ইউজ করেছি, আপনারা চাইলে কোনো আতপ চালেরও করতে পারেন। এবারে চালটাকে আমি ভালো করে বেশ ধুয়ে নেব। আমি এখানে 3-4 বার বেশ ভালো করে জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধোয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবারে আমি বিনসটা মোটাটা কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই ধুয়ে। এবারে বিনসগুলো এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কাটলে খুব সুন্দর দেখতে লাগে। কিছুই না, টেস্ট কিন্তু ডিফারেন্স হয় না, কিন্তু আমি এইভাবে কাটতে পছন্দ করি, দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে আড়ে আড়ে করে কেটে নিতে হবে বিনসগুলো। দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আমি সব বিনসগুলো এখানে কেটে নিয়েছি। এরপরে গাজর কেটে নিচ্ছি। গাজরটা আমি ছাড়িয়ে নিয়েছি আগে থেকে। এরপরে গাজরটা কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিচ্ছি গাজরগুলো। এরকম আড়ে আড়ে কাটার মানে হচ্ছে গাজরগুলো একটু লম্বা লম্বা শেপে কাটা যাবে। গাজরগুলো এইভাবে লম্বা লম্বা শেপে কেটে নিলাম আমি। দেখুন সবকটা গাজর কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকামের পালা। ক্যাপসিকামটাও আমি কেটে নিচ্ছি সরু সরু করে। শীতকালীন এই সবজিগুলো দিয়ে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে খুব সুন্দর লাগে, বলুন, অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে। অবশ্য এখন শীতকালীন সবজি নয়, এগুলো 12 মাসই পাওয়া যায়। দেখুন ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিলাম। এর মধ্যে কাজু কিশমিশটা ভেজে রেখে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি একটু। অবশ্যই সাদা তেল নিতে হবে। ভেজে তুলে নিলাম আমি। এবারে এর মধ্যে দিয়ে দেব বিনস, যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। বিনসটা আগে দেওয়ার কারণ হচ্ছে বিনসের মধ্যে একটা গন্ধ থাকে কাঁচা, সেইটা একটু আগে দিলাম যাতে কেটে যায় গন্ধটা। এটা একটু ভাজা হয়ে যাবে, তারপর অন্য সবজিগুলো আমি দেব। বিনসটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার 1 মিনিট পরেই আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। খুব বেশি তো ভাজার দরকার নেই, যেহেতু রাইস হবে, তাই মোটামুটি একটা ভাজা হলেই হবে। খুব বেশি লাল লাল ভাজার দরকার নেই এটা। আর ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব এটা। এইবার আমি একটা
ডেস্কির মধ্যে নিয়ে নিয়েছি জল, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। জলটা খুব ভালোভাবে ফুটবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, দেখুন জলটা ফুটছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আপনারা ভিনিগার না থাকলে 1 চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো যে হবে না, ওগুলো একদম সাদা ফুলের মতো ভাতটা হবে। ভিনিগার দিয়ে দিলে বা লেবুর রস দিলে ভাতটা খুব সুন্দর কালার আসে, পুরো সাদা ধবধবে হয়। ভাতটা দিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে দেখুন। এটা একদম দাঁড়িয়ে থেকে ওখানে ভাতটা ধৈর্য ধরে করতে হবে, কারণ একটু গলে গেলেই এটা আর খেতে ভালো লাগবে না। দেখুন আমার চালটা হয়ে গেছে। এই 80% এটা করে রাখতে হবে। ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আবারও। তারপর দিলাম এর মধ্যে 1 চামচ ঘি, এর মধ্যে ওই চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এবারে ভেজে নেব। ভাতটা যদি পুরোপুরি করে নামানো যায়, এখানে কড়াতে নাড়ার সময় না ভাতটা পুরো গলে যায়, তাই আমি একটু তাড়াতাড়ি নামালাম 80% মতো করে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, নুন, ভেজে রাখা সবজিগুলো আর কাজু কিশমিশ। এবারে ভালো করে ভেজে নিচ্ছি আবারও। ওই 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব এদিক ওদিক করে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো, দেখুন পুরো ভাজা হয়ে গেছে। রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। একদম সার্ভের জন্য রেডি রাইসটা। খুব সুন্দর অথেন্টিক একটা টেস্ট হয় এইভাবে বানালে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আসছি পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা।